মালদার মানিকচক থানা এলাকায় ঘটল মর্মান্তিক ঘটনা। সামান্য ঘটনাকে কেন্দ্র করে পিসার হাতে খুন হয়ে গেল 28 বছরের এক তরতাজা যুবক। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হলো মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ায়। জানা গেছে মৃত যুবকের নাম শেখ রবিউল, বয়স 28 বছর, বাড়ি নাজিরপুর পশ্চিম পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে নাজিরপুর পশ্চিম পাড়ার বাসিন্দা আলতাফ মমিনের মেয়ের সঙ্গে তারই বৌদি সালমার বচসা হয়। আর এই বচসার জেরে আলতাফ মমিন তার বৌদি সালমা এবং তার মেয়ে আকলিমাকে মারধর করে বলে অভিযোগ। কেন মা এবং বোনকে মারধর করা হলো তা জানতে যান সালমার ছেলে রবিউল শেখ। অভিযোগ, ওই সময় আলতাফ মমিন ঘর থেকে ধারালো অস্ত্র চাকু বের করে রবিউলের উপর অতর্কিতে হামলা চালায়। সেই হামলায় রবিউল ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েন মৃত যুবকের পরিবারবর্গ। ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হয় এলাকায়। এদিকে এই ঘটনার পরপরই অভিযুক্ত আলতাফ মমিন পলাতক। তাকে ধরতে মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমার কাকের মাথা লেগে গেল কাজিয়া, হ্যাঁ ওই ওখানে মারলো। আর আমার ভাই কে মারলো বাড়ি গেল, ওকে চুরি মেরে দিল 3 ছুরি। কে মারলো? আমার পা। কি নাম? মান্টা। ভালো নাম? মান্টা মমিন। তো কি নিয়ে ঝামেলাটা হলো, কি নিয়ে? ওটা বেটি জন্য লেগেছিল। আচ্ছা, তারপরে আমার পোতা মেরে দিল 3 চাকু। কাকে মারলো? তোমার দাদাকে? আমার ভাইকে, বড় ভাইকে। কি নাম? শেখ রবিউল। মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। না ঝড় কিছু হয়নি। তাহলে ওকে গিয়েছিল ছুটাতে, কি হলো আবার চুপ মেরে দিল। চাকু মেরে দিয়েছে? হ্যাঁ। কোথায় হয়েছে ঘটনাটা? নাজিরপুরে। নাজিরপুরে কোথায়? পশ্চিম পাড়া। পশ্চিম নিজের মধ্যে আছে সবটা। আচ্ছা, কি নাম যাদের মধ্যে ঝগড়া লেগেছিল? ওটা আমার পিসি মাসি আছে। এটা আচ্ছা, পুলিশ এসেছিল? না, এসেনি তখন। না, এখন বডি নিয়ে গেছে? হ্যাঁ, বডি। যে চাকু চালিয়েছে সে কি পালিয়ে গেছে? না, বাড়িতে হবে। মঙ্গলবার ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোড এলাকায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা লরির পেছনে দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারল এক বোলেরো গাড়ি। ঘটনায় মৃত্যু হলো গাড়ির চালকের এবং গুরুতর আহত হলেন গাড়ির এক যাত্রী। ঘটনার পরপরই স্থানীয়দের সাহায্য সহযোগিতায় জাতীয় সড়কের টোল প্লাজার কর্মীরা আহত চালক ও যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই চালকের মৃত্যু হয়। ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয়রা জানান, নারায়ণপুর মিশন রোড এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের উপর একটি লরি দাঁড়িয়েছিল। ওই সময় গাজলের দিক থেকে মালদাগামী এক বোলেরো গাড়ি প্রচণ্ড গতিতে এসে লরির পেছনে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। সেই সঙ্গে গাড়ির চালক ও এক যাত্রী গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পথেই চালকের মৃত্যু হয় বলে খবর। এদিকে এই ঘটনার পরপরই মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। এটা তো বুঝা যাচ্ছে না, গাড়িগুলো দিক থেকে আসছিল মনে হয় বড়টা। যাই হোক, একটা গাড়ি দাঁড়িয়ে একটা দাঁড়ানো গাড়ি ওইখানে সিরিয়াস হসপিটাল পাঠানো হলো। আমাদের থানার ট্রাফিকের সবাই ছিল, তবে একসঙ্গে পাঠিয়ে দিলাম। তারা কি মারা গেছে? শুনলাম নাকি তারা মারা গেছে। না, মারা যায়নি। এখানে সবাইকে আমরা পাঠিয়ে দিই। আমরা তো এখানে মারছি। গাড়ি দাঁড়িয়েছিল, আমি যেটুকু এসে শুনলাম পুলিশের কাছ থেকে যেটা পয়েন্ট পেলাম, একটা গাড়ি দাঁড়িয়েছিল ওখানে, ট্রাক। আর ওই গাড়িটা প্রচণ্ড দ্রুত গতিতে আসছিল। এবার এসে হয়তো ঘুমের চোখে বা কোনো কন্ট্রোল করতে পারেনি, অল্প পিছনে ধাক্কা মারে। ধাক্কা মারার পরে সামনে যে ড্রাইভার ছিল ও কিছুক্ষণ ছিল, ফেসেছিল। লোকাল পাবলিক সবাই মিলে ওকে বার করা হয়েছিল। বার করে নিয়ে তারপরে মিডিলে গিয়েছিল। দুজনই খুব সিরিয়াস ছিল। তাদের দুজনকে আমাদের NH-এর অ্যাম্বুলেন্সে করে মালদা মেডিকেল কলেজে নিয়ে গিয়ে স্যার, দুজন মারা গেছে? এখন সেটা আমরা বলতে পারছি না, সেটা হসপিটাল বলবে। ওনাদের দুজনকেই আমরা হসপিটালে পাঠিয়েছি। হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার মালদার মোথাবাড়িতে উচ্ছেদ অভিযান। PWD জায়গা জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালালো মালদা জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে এমনই উচ্ছেদ অভিযানের ছবি নজরে এলো মোথাবাড়ির বাবলা নয়াবস্তি এলাকায়।
জানা গেছে বাবলা নয়াবস্তি এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন, আজিম শেখ, হিজাব শেখ, মেহেদি হাসান এবং সাদিকুল শেখ নামের বেশ কয়েকজন মিলে তাদের বাড়ির মুখ ও রাস্তা দখল করে পিডব্লিউডির জায়গা জবরদখলের বিরুদ্ধে গত কয়েক বছর আগে প্রথমে মালদা জেলা আদালতে মামলা করেন। পরবর্তীতে 2023 সালে তারা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট 2024 সালে মামলাকারীদের পক্ষে রায়দান করে বলে খবর। সেই রায়দানের উপর ভিত্তি করেই মঙ্গলবার মালদা জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়। গোলাম মোস্তফা, এজাবুল শেখ এবং বাবলু শেখের বসতবাড়ি জেসিবি মেশিন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে জবরদখল মুক্ত করে। তবে হঠাৎ করে এই উচ্ছেদ অভিযান চালানো হয়নি। প্রশাসনের পক্ষ থেকে হাইকোর্টের রায় উল্লেখ করে জবরদখলকারীদের আগে নোটিশ দেওয়া হয়েছিল, সেই সঙ্গে এলাকায় মাইকিং করা হয়েছিল বলে খবর। এরপর মঙ্গলবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে জেলা প্রশাসনিক আধিকারিকরা উচ্ছেদ অভিযান চালান বলে খবর। আমরা কেস করেছিলাম, আমাদের অসুবিধা হচ্ছিল, রাস্তা নেই, আমাদের বাড়ি যাওয়ার রাস্তা নেই, ওই জন্য আমরা কেস করেছিলাম। কেসটা আমরা করি 2023-এ, 2024-এ আমরা কেসটা জিতি। তারপরেও কি কারণে আমাদের উচ্ছেদ হলো না আমরা বুঝতে পারলাম না। যাই হোক, আজকে হচ্ছে। হ্যাঁ, আজকে হচ্ছে। কারা কারা উপস্থিত আছে এখানে? বিডিও আছে, এসডিও আছে, আরও পুলিশ প্রশাসন আছে। ওদের হাইকোর্টের মাধ্যমে হচ্ছে। হাইকোর্টের অর্ডারে হচ্ছে? হ্যাঁ, হাইকোর্টের অর্ডার হচ্ছে। আর যারা বসেছিল তারা কোথাকার বাসিন্দা? ওরা গঙ্গা ভবনের বাসিন্দা ছিল। আপনারা প্রথমে কি জেলা আদালতে কেস করেছিলেন? হ্যাঁ, জেলা আদালতে করেছে, পরে হাইকোর্টে করেছে। পরে হাইকোর্টে করেছে। কাদের কাদের বাড়ি রয়েছে আপনাদের? আপনাদের আমাদের সাদ্দাম হোসেন, আজিম শেখ, হেজাব শেখ, মেহেদি হোসেন, সাদিকুল শেখ। সবাই করেছিলেন? হ্যাঁ, সবাই করে। টাকা নিতে পারি না, ওই জন্য ওই বাড়িটা করে আসি। ওরা বলে গেছিল তো আমাকে, সে আসলে তার বাড়ি ঘর টানবে। আমি বললাম যে বাড়ি ঘর টেনে আমি কোথায় রাখবো স্যার, এই কথাটা বলেছি। ওতে আমার হাড়মাড়িয়া ঢুকে আর জিনিস টিনিস আমার সব নষ্ট করে দিল। আপনাদের আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল? ওটা আগেই দিয়েছিল 2023-এ। তারপরে আবার নোটিশ দিয়েছে তো এরকম তো আপনাদেরকে জানানো হয়েছিল? তো আমি বলছি যে আমার জায়গায় তো নেই স্যার, আমি রাখবো কোথায়। এই কথাটা বলতে বাড়ি ঘর জিসিপি ভরে দিল, দিয়ে আমার সব জিনিসকে নষ্ট করে দিল। পিডব্লিউতে ছিলেন আপনারা? পিডব্লিউতে বাস করি আমি, জায়গা টায়গা নাই আমার কোথাও। ট্রেনে করে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল জিআরপি। মালদা টাউন স্টেশনের ডাউন দার্জিলিং মেল এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করলো বিপুল পরিমাণ গাঁজা। ঘটনায় 4 পাচারকারী ধরা পড়ল জিআরপির হাতে। জিআরপি সূত্রে জানা গেছে ধৃতদের নাম মিলন মণ্ডল, দিলীপ বিশ্বাস, শরীফ মাহফুজ এবং মমিন মণ্ডল। তারা ব্যারাকপুর এবং মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তারা সোমবার রাতে ডাউন দার্জিলিং মেল এক্সপ্রেস ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাচ্ছিল। এই খবর মালদা টাউন স্টেশনের জিআরপি বিশেষ সূত্রে জানতে পেরে ট্রেনে তল্লাশি অভিযান চালায়। সেই তল্লাশিতে ট্রেন থেকে 12 কেজি গাঁজা উদ্ধার হয় এবং গাঁজা পাচারে জড়িত থাকার অভিযোগে মিলন মণ্ডল, দিলীপ বিশ্বাস, শরীফ মাহফুজ এবং মমিন মণ্ডলকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।